নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। গল্পের নাম তুহিন কান্তির শিক্ষকতা। গল্প রচনা এবং গল্প পাঠে বন্দনা রুদ্র। শুরু হচ্ছে আজকের গল্প। তুহিন কান্তির শিক্ষকতা। বর্ষা শেষে ইলশেগুড়ি হাওয়া প্রাণ প্রবাহের বার্তা নিয়ে এলো তুহিন কান্তির জীবন মঞ্চে। ভেঙে পড়া উষ্ণ বক্ষে জেগে উঠল বহু প্রতীক্ষিত অভিশাপ মোচনের ঝর্ণাধারা। মেঘদূতের ডানায় ভর করে এলো হৃদয়ে আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে গোছের অবস্থা। উচ্চৈস্বরে মা মা করে মায়ের গলা জড়িয়ে ভাষাহীন কণ্ঠে অন্তরে সুর যেন তার ভাবনায় ঘা দিয়ে বলতে চায়, মোর ভাবনা রে কি হয় মাতালো। হতভম্ব মায়ের জিজ্ঞাসু দৃষ্টি ছুঁয়ে যায় তুহিনের বর্ষা স্নাত উজ্জ্বল মুখশ্রীতে। আবেগে আপ্লুত ঝলমলে উজ্জ্বল মুখে সত্তর বাড়িয়ে দেয় দুহাতে ধরা মেরুন রঙের খামখানি। কৌতূহলাবিষ্ট মায়ের প্রশ্ন ছুটে যায় ছেলের দিকে, কিসের চিঠি? চাকরি বলে আনন্দে চিড়বিড় করে একবার উঠে একবার বসে। শেষে মায়ের পা জড়িয়ে বলে, তোমার আশীর্বাদ মা। ওরে ছাড় ছাড়, পড়ে যাব যে। সেদিকে কর্ণপাত না করে তুহিন বলে, সামনের মাসেই জয়েন করতে হবে। গ্রামের স্কুল, বাড়ি থেকে অনেকটা দূর। তবুও আনন্দ, কারণ এই যে তার নিরস জীবনে রসের ধারা প্রপাতের ছাড়পত্র। কবে যেতে হবে রে? একটা ভালো দিন দেখে বলে দিও। যত তাড়াতাড়ি জয়েন করা যায় ততই মঙ্গল। অতএব শুভ দিন দেখে দেবতার আশীর্বাদ ও মায়ের দুর্গা দুর্গা ধ্বনির মাঝখান দিয়ে নতুন জীবনের পথে যাত্রা শুরু হলো। বাস থেকে নামতে গ্রামের অন্য এক শিক্ষক পথ দেখিয়ে আগিয়ে নিয়ে গেলেন তাকে। গ্রামের কাঁচা রাস্তা, ঝিরঝিরে বৃষ্টিতে নরম মাটি যেন ধুতি পড়া নতুন অতিথিকে কোলাকুলি করার আপ্রাণ চেষ্টায় উঠে পড়ে লেগে গেল। বারবার পা পিছলে কোলাকুলি না হলেও হ্যান্ডশেকটুকু সেরে বাকি রাস্তা নতুন ধুতি পাঞ্জাবিতে বাটিকের বুটি দিতে দিতে কোনো রকমেই সেদিনের মতো মনের আশ মেটানো গেল। পাশ থেকে স্যার বলে ওঠেন, আপনি শহরে মানুষ, প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঘাড় নেড়ে সাই দিতে দিতে আর মনে মনে রাস্তার গুষ্টির সাধ্য করতে করতে অতি সাবধানে পা টিপে টিপে এসে পড়লেন তার বাকি জীবনটাকে ঢেলে সাজাবার আস্তানায়। তা দেখে পূর্ণবাবু পরিপূর্ণ তৃপ্তির হাসি হেসে বললেন, এই তো এসে পড়েছে, সাবধানে উঠে আসুন, মানে সিঁড়িটা ভাঙা, নিচে পাথর দিয়ে ধরা আছে তো। প্রথমেই ঢুকলেন হেডমাস্টার মশাইয়ের সাথে পরিচয় করতে। অত্যন্ত ভদ্র এবং বিনয়ী লোক। তিনিও ইংরেজিতে এমএ, কাজে আলাপ জমতে দেরি হলো না। স্কুলে প্রথম দিন হেড স্যারই তুহিনকে সাথে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন স্কুলের সমস্ত ক্লাস এবং পরিচয় করিয়ে দিলেন অন্যান্য টিচারদের সাথে। স্কুল পরিদর্শনের ফাঁকে ফাঁকে চতুর তুহিন লক্ষ্য করলেন স্থানে স্থানে ভগ্ন ইটের ভ্রুকুটি, যেন তার বুকে ক্ষত এঁকে দিচ্ছে। ধাত্রী জননীর এহেন হতশ্রী অবস্থার সাথে তাল মিলিয়েছে স্কুলের ছাত্রছাত্রীরাও। বুঝতে দেরি হলো না, দরিদ্র গ্রামের কৃষক মজুর শ্রেণীর ছেলেমেয়েরাই এখানে পড়াশোনা করে। তুহিনকান্তি সমস্ত আশা যেন এক নিমেষে মিঠো রাস্তার কাদার মতোই প্যাচপেচে হয়ে গেল। তবুও
এক ঝটকায় ছুঁড়ে ফেললেন মলিন চিন্তার পুটলি। পরদিন থেকেই শুরু হয়ে গেল কর্মময় জীবনের ঘূর্ণাবর্ত। প্রথম প্রথম নিচু শ্রেণীর ক্লাসে তিনি নিয়োজিত হলেন। আপনার কোনো অসুবিধে নেই তো? হেড স্যারের কথায় ঘাড় ঘোরালেন তুহিন। না না, প্রথম 5-6 থেকেই শুরু করা ভালো। তাহলে আপনার রোল কলের খাতাটা নিয়ে নিন, আপনাকে ক্লাসে দিয়ে আসি। কারণ নিচু ক্লাসের ছেলেরা ভীষণ দুরন্ত, প্রথম দিন হয়তো জ্বালাতন করতে পারে আপনাকে। হেডমাস্টার মশাই ক্লাসে ছেলেদের সাথে পরিচয় করিয়ে দিলেন নতুন ইংরেজি স্যারের। অতি বাধ্য ছেলের মতো সকলে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করে স্বাগত জানালো তাদের নতুন মাস্টারমশাইকে। নাম প্রেজেন্ট থেকেই শুরু হয়ে গেল ছাত্রদের চেনার পর্ব। অকস্মাৎ উঠে দাঁড়িয়ে একজন বলে, স্যার, জয়দেব আবিরের নাম প্রেজেন্ট করে দিয়েছে। কেন, এরকম করেছো কেন? স্যার, আবির বলেছে ওর নাম প্রেজেন্ট করতে। ও হাটে গেছে ওদের গাছের পেয়ারা বিক্রি করতে। পয়সা না পেলে নাকি ওর ভাইয়ের ওষুধ কেনা হবে না। ঠিক আছে, বসো, এরকম আর কখনো করবে না। প্রথম দিন সকলেই যেন অতিমাত্রায় তটস্থ হয়েছে ক্লাসে। বই চাওয়াতে সামনের বেঞ্চে সকলেই বই নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয়, কার বইটা স্যারের হাতে দিয়ে ধন্য হবে এই আশায়। আজ তাহলে তোমাদের ভার্বের রূপ থেকে শুরু করব। আজ্ঞে হ্যাঁ স্যার। নাউনের ভাগগুলো একবার স্যার। ঠিক আছে, তাহলে আগে তোমরা এক এক করে শিখে নাও। আই দেখলে তারপরে ভার্বের অ্যাম রূপ বসে। বুঝতে পেরেছো কি না? যেমন আই অ্যাম। সকলেই সমবেত চিৎকারে বুঝতে পেরেছি স্যার। তাহলে এবার মনে রাখবে, উই থাকলে তারপরে ভার্বের আর রূপ হয়, যেমন উই আর। এবং হি থাকলে ভার্বের ইস রূপ হয়, যেমন হি ইজ। এগুলি প্রাথমিকভাবে মনে রাখতে হবে, বুঝেছ? সেদিনের মতো ক্লাস শেষ করে পরের দিনের জন্য সেগুলি মুখস্থ করে আনতে বলে ক্লাস শেষ করলেন। পরের দিন ছাত্ররা পড়া মুখস্থ করে এসে বলার জন্য ছটপট করতে থাকে। স্যার একজনকে উঠিয়ে আগের দিনের পড়া জিজ্ঞেস করেন, বলো, আই থাকলে কি হয়? আই থাকলে স্যার অ্যাম হয়। ঠিক আছে, বসো, এবার তুমি বলো। আরেকজনকে অঙ্গুলি সংকেতে দাঁড় করালেন তিনি। উই থাকলে কি হয়? উই থাকলে স্যার তোতলাতে তোতলাতে বোতাম খুলে যাওয়া জামাটা খামচে ধরে ঘামতে ঘামতে বলে, উই থাকলে স্যার ঢিপি হয়। মানে ঢিপি কি রে? উই ঢিপি স্যার, আমাদের গ্রামে খুব হয়। এবার ছেলেটাকে যেন দারুণ উৎসাহিত দেখায়। নতুন মাস্টারমশাই ঢিপি কি জানে না দেখে মজাই পায় সে। উপচে পড়া হাসিটাকে কোনো রকমে গলায় আটকে রেখে এক দাবড়ানিতে তাকে বসিয়ে দেন। টিফিন আওয়ারে কমন রুমে সকলেই খোঁজ গল্পে মেতেছেন। সকলেই নতুন স্যারের খবর নিতে ব্যস্ত, কেমন লাগছে ইত্যাদি ইত্যাদি। ভালোই বলে সদ্য অভিজ্ঞতার যুক্তি শোনালেন তুহিনবাবু। শুনে হা হা করতে করতে জীবন বিজ্ঞানের টিচার বললেন, তবে শুনুন আমার ক্লাস 7-এর একটা অভিজ্ঞতার কথা। জিজ্ঞেস করেছিলাম পায়রার দুধ কাকে বলে। একটা ছেলে গম্ভীর মুখে বলে, স্যার
গরুর দুধ শুনেছি, ছাগলের দুধ শুনেছি, ভেড়ার দুধ শুনেছি, কিন্তু পায়রার দুধ জীবনে কখনো শুনিনি। এটি আপনার বানানো কথা, একবারে বাজা কথা। কথায় কথায় কমন রুম উত্তাল হয়ে ওঠে। এই রোজকার ঘটনা চলতে থাকে এদেরই নিয়ে তুহিনকান্তির তুহিন করা জীবন। কর্মব্যস্ত তুহিনের নতুন জীবনের একটি মাস আস্তে আস্তে পার হয়ে যায়। একদিন ক্লাসে ঢুকে দেখেন 2 ছাত্র লাগিয়ে দিয়েছে মল্লযুদ্ধ। স্যারকে দেখে যুদ্ধ থামিয়ে ডান হাতের উল্টো পিঠে নাকে সর্দি মুছতে মুছতে পাকানো হাত উঁচিয়ে বলে, স্যার, জয়দেব আমার বাবা তুলে কথা বলেছে। কি বলেছে জয়দেব? গোকুলকে। মানে? বুঝতে পারেন না তুহিনকান্তি। বিস্মিত হয়ে বলেন, এতে বাবা আসে কোথা থেকে? আমার বাবার নাম গোকুল বিহারী স্যার। অন্যজন তাড়াতাড়ি খুলে যাওয়া প্যান্টটাকে 2 হাতে সামলে টেনে উপরে তুলতে তুলতে বলে, না স্যার, ও আগে আমার বাবা তুলে কথা বলেছে রাস্কেল। রাসবিহারী আমার বাবার নাম স্যার। মারতে গিয়েও হাত গুটিয়ে নেন তুহিনকান্তি। হাসি চেপে ধমকেশ্বরে বসতে বলে রাস্কেল শব্দের মানেটা বুঝিয়ে দেন। তারপর বলেন, নতুন পড়া ভালোভাবে বুঝে নাও, পরের দিন পরীক্ষা নেব। আজ্ঞে স্যার। পরের দিন বোর্ডে নাউন থেকে প্রশ্ন লিখে দিলেন। নাউন কাকে বলে? ইহা কয় প্রকার? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। ছেলেরা অতি বিজ্ঞের মতো কাগজ কলম নিয়ে জিভ বের করে এক পাশে ঘাড় হেলিয়ে অতি বাধ্যের মতো লিখে যেতে লাগলো। কেউ বা আবার পেন্সিল দিয়ে লিখে আর আঙুল দিয়ে থুতু মাখিয়ে মোছার কাজেও ব্যস্ত থাকে। হঠাৎ একজন চেঁচিয়ে ওঠে, স্যার, নাউন কাকে বলে হয়ে গেছে। বলেই চটাপট চপ্পলের আওয়াজ তুলে সশব্দে খাতাটাকে স্যারের টেবিলে আছড়ে রেখে দেয়। চোরা চোখে অন্যদের দিকে তাকিয়ে অহংকারের ভাবটা ফুটিয়ে তোলে চোখে মুখে। পরেরটা লিখে আনো। পরেরটা স্যার? ইহা আছে। আবিষ্কারের আনন্দে বলে ওঠে, ইহা তো তুমি কখনো পড়াওনি। যত সব আহাম্মকের দল। বলতে বলতে কান ধরে তাকে এক হ্যাচকায় ক্লাসের বাইরে জিমনাস্টিকের পোজে দাঁড় করিয়ে দিলেন। কিছু না বুঝে হকচকিয়ে ভেউ করে কেঁদে উঠে ছেলেটি। বুঝতে পারে না তার ভুলটা কোথায় হয়েছে। হুশ করে একটা শ্বাস ফেলে ফার্স্ট ক্লাস এমে গিয়ে বসেন বরাদ্দ চেয়ারটাতে। ক্লান্তি এসে আঁকড়ে ধরে। এদের পড়াতে পড়াতে পড়ানোর আনন্দই যেন হারিয়ে ফেলেন তিনি। শেষ পিরিয়ডের ক্লাস। তল্পিতল্পা গুছিয়ে সবাই কান খাড়া করে অপেক্ষা করছে ছুটির ঘন্টার জন্য। মনোযোগের অভাব দেখে শিক্ষক মহাশয় গল্প শুরু করলেন। বলো, তোমরা কে কি করতে পছন্দ করো? একে একে বলো। স্যার, আমি। স্যার, আমি। আচ্ছা বলো। আমি মাছ ধরতে ভীষণ পছন্দ করি স্যার। নিজের পুকুরে না অন্যের পুকুরে? অন্যের পুকুরে স্যার। কে হাত তুলেছ পেছনে? বলো, তুমি কি পছন্দ করো? কি শখ তোমার? স্যার, ছাগলের চাষ করা আমার ভারী পছন্দ। হঠাৎ ছাগলের চাষ কেন? পড়াশোনা করে আমার মতো বড় হতে চাও না? না স্যার, বাবা বলেছে আমাদের তো পড়ার সামর্থ্য নেই, তাই সরকার থেকে লোন নিয়ে ছাগল চাষ করতে হবে বলেছে বাবা। এতে সারাদিন মাঠে মাঠে ঘুরতে পাবো, খুব মজা হবে। পড়াশোনার ঝামেলা ভালো লাগে না। মাথায় হাত দিয়ে ভাবতে লাগলেন, এ তিনি কোথায় এসে পড়লেন। হঠাৎ লক্ষ্য করলেন পিছন থেকে একটি ছেলে বারবার দরজার দিকে তাকাচ্ছে আর ইশারায়
কাকে যেন সরে যেতে বলছে। ঘুরে দেখেন দরজার আড়ালে মুখের একটুখানি বাড়িয়ে একটি ছেলে যেন কি দেখছে ভেতরের দিকে। কে রে ওখানে? হুঙ্কার দিতেই ছেলেটা সাট করে সেটে যায় দেয়ালের গায়ে। সেখান থেকে ভয়ে ভয়ে আড়ষ্ট স্বরে বলে, আমি স্যার। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে? গল্প শোনা হচ্ছে? আয় এদিকে আয়। ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে দরজার কাছে এসে দাঁড়ায় ছেলেটি। বড় বড় চোখে মুখটা একটু বাড়িয়ে ফ্যাসফেসে গলায় বলে, বড়গুলোকে ডাকছি স্যার। এ আবার কে রে? বড়গুলোকে খুঁজে পান না তিনি। গম্ভীর গলায় বলে, এদিকে আয়, কাছে আয়। কাকে ডাকছিস? বলে চেয়ার ছেড়ে উঠতেই ঘটে যায় এক বিভ্রান্তকর ঘটনা। ছেলেটা কলকল করে তার প্যান্ট ভিজিয়ে ফেলে। দূর দূর করে তাকে তাড়াতে যেতে পেছন থেকে শুনতে পেলেন, স্যার হিরু কি বলবে বলছে। হিরু বলতে পারে না? কে হিরু? দাঁড়াও। তুহিনকান্তি চেয়ার থেকেই উঠে পড়েছিলেন। না স্যার, ও ভয় পাচ্ছে। এই ওঠ না, স্যার বলছে যে ওঠ। বন্ধুর গুঁতো খেয়ে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায় হিরু। কি করতে চাও, কি পছন্দ করো সেটা বলতে তোমার সাহস নেই? বলছি স্যার বলেই কুঁজো হয়ে দাঁড়িয়ে ঢোক গিলতে থাকে। পাশের বন্ধুর আবার গুঁতো, বলে ফেল না। না তুই বল। স্যার ওর ঝকঝকে তক্তকে বেশ ভদ্রলোক দেখলেই ঢিল ছুঁড়ে তার মাথা পাঠাতে ইচ্ছে করে। মানে এই কাজটা করে ও ওর নিশানা ঠিক করতে চায় স্যার। মানে ভবিষ্যতে ও বন্দুকধারী পুলিশ হতে চায়। ওরে শয়তান ছেলে বলে মাথায় হাত বুলোতে বুলোতে ছড়ি নিয়ে তেড়ে যান তার দিকে তুহিনকান্তি। তাহলে তুই কালকে আমার মাথায়? বলতে বলতে ছুটির ঘন্টা বেজে যায়। আর এক গুঁতোই স্যারকে ঠেলে দিয়ে প্রাণ নিয়ে ছেলেটা ভো ভাদুর একেবারে মাঠের বড় আম গাছটার মাথায়। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের গল্প কিরকম লাগলো আমাদের তা কমেন্ট বক্সে লিখে জানান। আর কি ধরনের নতুন গল্প শুনতে চান আমাদের সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার একটি নতুন গল্প নিয়ে কিছুদিনের মধ্যে আপনাদের সামনে এসে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।